Good evening. Hello everyone, welcome back to my channel Belal Language School. Today we are going to learn about future perfect tense. And I hope you will watch this full video to get complete concept about future perfect tense. So let's start now. At the very beginning of the structure we are seeing here future perfect tense. এর বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎকাল। এর ভার্ব এর ভিন্নতা শুরুতে আমরা একটু দেখে নিচ্ছি। shall have or will have done, করে থাকবো, আমি করে থাকবো, তুমি করে থাকবে, সে করে থাকবে, এভাবে বাংলাটার বিভিন্ন অর্থ হয়। তাহলে দেখিনি 10টি সাবজেক্টের সাথে ভার্বের কি ভিন্নতা হয়। আবারও বলে নিচ্ছি, এখানে ডান শব্দটি হচ্ছে ভার্ব এর 3 নম্বর রূপটি। এটি বিভিন্ন সময় বিভিন্ন হবে অ্যাকর্ডিং টু ভার্ব। I shall have done the work, আমি কাজটি করে থাকব। You will have eaten, তুমি খেয়ে থাকবে। He will have read, সে পড়ে থাকবে। They will have gone, তারা গিয়ে থাকবে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব এর ভিন্নতা অনুযায়ী পড়ে ফেলেছি। এখন আমরা 10টি সাবজেক্ট দিয়ে এই একই ভার্ব এর ভিন্নতা একটু দেখব বাংলা অর্থ সহ। I shall have done the work, আমি কাজটি করে থাকব। We will have done the work, আমরা কাজটি করে থাকব। You will have done the work, তুমি কাজটি করে থাকবে। You will have done the work, তোমরা কাজটি করে থাকবে। He will have done the work, সে কাজটি করে থাকবে। She will have done the work, সে কাজটি করে থাকবে। They will have done the work, তারা কাজটি করে থাকবে। It will have done the work, ইহা কাজটি করে থাকবে। Kamal will have done the work, কামাল কাজটি করে থাকবে। Kamal and Jamal will have done the work, কামাল এবং জামালরা কাজটি করে থাকবে। তাহলে 10টি সাবজেক্ট অনুযায়ী এখন ভার্বের ভিন্নতা আমরা দেখেছি। সাবজেক্ট সাধারণত এই 10 ভাবেই আসে, তার বেশি খুব একটা পাওয়া যায় না। তাহলে এখন দেখি সাধারণভাবে এই টেন্সে কোন কোন সেন্টেন্সগুলো আসে তা একটু পড়ে নিচ্ছি। তাহলে এই টেন্সে আরেকটি ব্যাপার খুবই লক্ষণীয় যে আপনি ভবিষ্যৎকালে কোনো একটি কাজ নির্ধারিত একটি সময়ের মধ্যে করে থাকবেন, ওই কাজটাকেই ফিউচার পারফেক্ট বলা হয়ে থাকে। এর আগে বলেছি আপনি ভবিষ্যতে একটি কাজ শুরু করে চলতে থাকবেন, তখন এটা হচ্ছে চলমান কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে কোনো একটি কাজ শুরু করে তা শেষ করবেন এই সময়ের মধ্যে, তখন বাধ্যবাধকতা বুঝালে বা টাইম ফ্রেম বেঁধে দিলে তখন আপনি এই টেন্সে নিয়ে আসবেন। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখুন, I shall have done the work, আমি কাজটি করে থাকবো। shall have done এই 3টা মিলে ভার্বের কাজ করেছে, আর বাংলা অর্থ হয় 2টা মিলে করে থাকবো। করে শব্দ থাকবে, তারপর থাকবো শব্দ থাকবে। করেটা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন অর্থ হবে। ঘুমিয়ে থাকবো, খেয়ে থাকবো। তাহলে এইটার ভিন্ন হবে, এইটার ভিন্নতা হবে না। এইটার ভিন্নতা হবে শুধু একার আকারের মধ্যে। তাহলে দেখে নিচ্ছি, I shall have done the work, আমি কাজটি করে থাকবো। I shall not have done the work, আমি কাজটি করে থাকবো না। আপনারা লক্ষ্য করবেন ভার্বের কি পরিবর্তন হচ্ছে এবং পজিশন কিভাবে চেঞ্জ হচ্ছে, কোনটা কোথায় যাচ্ছে। shall I have done the work, আমি কি কাজটি করে থাকবো, shall সামনে চলে এসছে। shall I not have done the work, আমি কি কাজটি করে থাকবো না। what shall I have done, আমি কি করে থাকবো। what shall I not have done, আমি কি করে থাকবো না। তাহলে এখানে 6টি সেন্টেন্স দিয়ে আমরা বুঝে গিয়েছি। বাকি সেন্টেন্সগুলো এই 6টি সেন্টেন্স অনুযায়ী ঘটিত হবে। শুধু একটু নজর রাখলেই হবে এই 6টি সেন্টেন্সের প্রতি, আর সামনে অন্য একটি ওয়ার্ড বসে শুধু ভিন্নতা আসবে। তাহলে দেখে নিই এই 6টি সেন্টেন্স ছাড়া বাকি সেন্টেন্সগুলো, আর এই 6টি সেন্টেন্স আপনি এক নিঃশ্বাসে 5-6 বার পড়ে নেবেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। তারপরের সেন্টেন্সটা দেখুন, when shall I have done the work, আমি কখন কাজটি করে থাকবো। শুধু when শব্দটি এই সেন্টেন্সের আগে যুক্ত হয়েছে। where shall I have done the work, আমি কোথায় কাজটি করে থাকবো।
হাউ শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটি করে থাকবো। ওয়াই শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কেন কাজটি করে থাকবো। হু উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করে থাকবে। হু উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কারা কাজটি করে থাকবে। উইচ শ্যাল আই হ্যাভ ডান, আমি কোনটি করে থাকবো। হুইচ ওয়ার্ক শ্যাল আই হ্যাভ ডান, আমি কোন কাজটি করে থাকবো। উইচের পরও নাউনটি বসাতে পারেন। ইন হুইচ শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কোনটির মধ্যে আমি কাজটি করে থাকবো। থ্রু হুইচ শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কোনটির মাধ্যমে আমি কাজটি করে থাকবো। তার পরবর্তীতে আছে আরো হুজ ওয়ার্ক শ্যাল আই হ্যাভ ডান, আমি কার কাজটি করে থাকবো। বাই হুইচ শ্যাল আই হ্যাভ ডান, আমি কোনটি দ্বারা করে থাকবো। বাই হুইচ ওয়ার্ক শ্যাল আই হ্যাভ ডান, আমি কোন কাজটি দ্বারা করে থাকবো। বাই হুম শ্যাল আই হ্যাভ গিভেন দ্য মানি, আমি কাকে টাকা দিয়ে থাকবো। এখানে ডু দিলে অর্থ মিলছে না, তাই গিভেন দিয়েছি। গিভ, গেভ, গিভেন, ভার্ব এর 3 নম্বরটা হচ্ছে গিভেন। টু হুম শ্যাল আই হ্যাভ গিভেন দ্য মানি, আমি কাকে টাকা দিয়ে থাকবো। উইথ হোম শ্যাল আই হ্যাভ ডান, আমি কার সাথে করে থাকবো। আর উইথ হোম শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজ করে থাকবো। উইদাউট হোম শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাকে ছাড়া কাজ করে থাকবো। বাউট হোম শ্যাল আই হ্যাভ টক টু ইউ, কার সম্বন্ধে আমি তোমার সাথে কথা বলবো অথবা বলে থাকবো। বিফোর হোম শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কার আগে আমি কাজটি করে থাকবো। আফটার হোম শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কার পর আমি কাজটি করে থাকবো। হোয়াট ফর শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কিসের জন্য আমি কাজটি করে থাকবো। অথবা ফর হোয়াট শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কিসের জন্য আমি কাজটি করে থাকবো। হাউ মাচ শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কতটুকু কাজ করে থাকবো। হাউ মাচ টাইম শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কত সময় কাজটি করে থাকবো। এখানে কতটুকু কাজের অংশ, এখানে মাচ টাইম কত সময়, সময়ের অংশ। হাউ মেনি ম্যাঙ্গোজ শ্যাল আই হ্যাভ ইটেন, আমি কতগুলি আম খেয়ে থাকবো। হাউ মেনি টাইমস শ্যাল আই হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গো, আমি কতবার আম খেয়ে থাকবো। হাউ মেনি টাইমস, কতবার। হাউ লং শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কতক্ষণ কাজটি করে থাকবো। হাউ ফার শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কত দূর কাজটি করে থাকবো। হোয়াট এভার শ্যাল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি যাই করে থাকবো। আবার WH যত রকমের আছে সবগুলোকে আবার এভাবেও চেঞ্জ করতে পারেন। হোয়াট এভার যাই, ওয়েন এভার যখনই, ও এভার যেই, ওয়ার এভার যেথাই, উইচ এভার যেটি, ওয়ার এভার যেথাই। তাহলে এইগুলো দিয়েও আপনি আবার এই সেন্টেন্স তৈরি করতে পারবেন অনেকগুলো। এভাবে আমরা সাধারণ সেন্টেন্সগুলো ফিউচার পারফেক্টে যে ব্যবহৃত হয় তা জেনে গিয়েছি। তাহলে একটু অ্যাডভান্স লেভেলে আসি। সেখানে দুইটি সেন্টেন্স কিভাবে একত্রিত হয় এবং টাইম ফ্রেমটা যে বলেছি, এই টাইম ফ্রেমটা আসলে কিভাবে যুক্ত হয় সেটা একটু দেখে নিই। তাহলে এই সেন্টেন্সগুলো সম্পর্কে আরও স্পষ্ট ধারণা চলে আসবে। এখানে শুধু সেন্সটা বুঝিয়েছি কিন্তু টাইম ফ্রেমটা লিপিবদ্ধ করিনি। পরের সেন্টেন্সগুলোতে টাইম ফ্রেমটা লিপিবদ্ধ করে দিয়েছি, অর্থাৎ এইভাবে আপনি লিপিবদ্ধ করতে পারবেন। আর এখানে শুধু সেন্স দিয়ে বুঝিয়েছি, এরকম হবে সেন্টেন্সটি। তাহলে দেখে নিই কী কী শব্দ দ্বারা টাইম ফ্রেমটা ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে এইটা বেঁধে দেওয়া যায়। সেই শব্দগুলো একটু দেখে নিই এবং অর্থ জেনে নিই। বাই দেন তখনের মধ্যে, উইদিন এই সময়ের মধ্যে, বাই মধ্যে, বাই দ্য 5th মার্চ মার্চ মাসের 5 তারিখের মধ্যে। এখানে যে কোনো মাস, বছর, আওয়ার, মিনিটস বেঁধে দিতে পারেন। বাই দ্যাট টাইম ওই সময়ের মধ্যে। তাহলে এই কথাগুলো থাকলে আপনি বুঝবেন ভবিষ্যতে একটা কাজ শুরু হয়ে এবং এই সময়ের মধ্যে এটা শেষ করতে হবে, তাহলে এটা ফিউচার পারফেক্টে নিয়ে যাবেন। তাহলে দেখে নিই সেন্টেন্সগুলো কিভাবে আসে এবং অর্থ কি। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 4 PM, আমি বিকেল 5টার মধ্যে আমার কাজ শেষ করে থাকবো। আই শ্যাল হ্যাভ ফিনিশড, আমি শেষ করে থাকবো, মাই ওয়ার্ক আমার কাজ, বাই মধ্যে 4 PM 4টা, বিকেল 4টা।
পোস্ট মেরিডিয়াম। অথবা এখানে সংক্ষেপে পেয়েছেন বাই 4 PM, 4টার মধ্যে। আবার এটা ফ্রেজ আকারেও আসতে পারে। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, কতগুলো শব্দ একত্রিত হয়ে একটু সিরিয়াল মেনটেন করে একটি সুন্দর অর্থ দেবে। ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, যে এখানে বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট মান্থ, পরবর্তী অথবা আগামী মাসের শেষ নাগাদ। They will have been married for 10 years, তাদের বিবাহের বয়স 10 বছর হবে, অর্থাৎ তাদের দাম্পত্য জীবনের 10টি বছর পূর্ণ হবে। এভাবে আপনি টাইম ফ্রেমটা ফ্রেজ আকারেও বেঁধে দিতে পারেন অথবা সংক্ষেপে একটি ওয়ার্ড দিয়েও বেঁধে দিতে পারেন। তারপরে এখানে আছে বিফোর। বিফোরের এখানে আবার দুইটা পার্ট, শুধু বিফোরের পর অথবা আগে একটি ফ্রেজ আসবে, মানে কোনো সেন্টেন্স আসবে না। তখন হবে দে উইল নট হ্যাভ প্লেড বিফোর আফটারনুন, তারা বিকেলের পূর্বে খেলে থাকবে না, মানে পরেই শুরু করবে কিন্তু বিকেলের আগে শুরু করবে না। তাহলে বিফোর দিয়ে শুধু একটি ওয়ার্ড যুক্ত করেছি, নাউন। আবার এখানে বিফোর আফটার দিয়ে একটি সেন্টেন্স যুক্ত করব। তাহলে বিফোর আফটার কিন্তু দুইভাবে প্রতিটি সেন্টেন্সে আসে। প্রথমত বিফোর এবং আফটার মাঝখানে আসতে পারে, আবার বিফোর আফটার শুরুতেও আসতে পারে। আগে মাঝখানে দিয়ে বেশি করা হতো, এখন সেন্টেন্সগুলো শুরুতেই বিফোর আফটার দিয়ে দেয়। তাহলে দেখে নিই মাঝখানেরটা এবং শুরুটা কি। I shall have finished the work before he comes, he will come. এখানে আরও একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে দুইটি সেন্টেন্স যুক্ত হবে। এর প্রথমটা অর্থাৎ বিফোরের বিফোরে হবে ফিউচার পারফেক্ট, এবং বিফোরের পরে দুইটা হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, ফিউচার ইনডিফিনিটও হতে পারে, আপনার যেটা পছন্দ। I shall have finished the work before he comes or before he will comes, তার আসার পূর্বে আমি কাজটি করে থাকব। ভবিষ্যতে কিন্তু দুইটা কাজ। অথবা আপনি বিফোর সামনে দিয়েও লিখতে পারেন, বিফোর হি কামস অর বিফোর হি উইল কাম, কমা আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করে থাকব। তার আসার আগে আমি আমার কাজটি শেষ করে থাকব। তখন মাঝখানে কমা দেবেন যখন বিফোরটা শুরুতে নিয়ে আসবেন। তারপরে আরেকটি আছে আফটার দিয়ে যখন করবেন, আফটারে ফিউচার পারফেক্ট থাকবে। হি কামস অর হি উইল কামস আফটার আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজ শেষ করার পর সে আসে বা আসবে। অথবা আফটারটা শুরুতে দিতে পারেন, আফটার আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক হি কামস অর হি উইল কাম, আমি কাজ শেষ করার পর সে আসে বা আসবে। মাঝখানে দিলে, শুরুতে আফটার দিলে মাঝখানে একটি কমা দিতে হবে। তাহলে বুঝে গিয়েছেন। তাহলে আফটার এবং বিফোর দিয়ে এই সেন্টেন্স দুটি 4 ভাবে হয়। আর বাংলা অর্থ উঠানোর ক্ষেত্রে আগের ক্লাসে আমি বলে দিয়েছি, দুইটার অর্থ একই রকম উঠবে না। আফটার আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তার কাজ করার পর, এখানে বলা যাবে না সে কাজ করে থাকবে, এখানে বলা হয়েছে তার কাজ করে থাকার পর সে আসবে। আমার কাজ করে থাকার পর সে আসবে, আর এইটার অর্থ হচ্ছে আমার কাজ শেষ হবার আগে সে আসবে। তারপরে এখানে আরেকটা হিন্টস দেওয়া আছে, ফিউচার পসিবিলিটি, ভবিষ্যৎ সম্ভাবনাময় সেন্টেন্সগুলো এই টেন্সেও লেখা যায়। ইউ উইল হ্যাভ রিচ সৌদি আরবিয়া বিফোর 4 PM, তুমি বিকেল 4টার আগে সৌদি আরবে পৌঁছে থাকবে। তাহলে একটু পরে শুরু করবে যাত্রা এবং 4টার আগেই পৌঁছে যাবে। এই সেন্টেন্সটাই এখানে বোঝানো হয়েছে। অথবা আরেকটা সিকোয়েন্স আছে, কয়েকটি সেন্টেন্স একসাথে হয়ে কিভাবে হয়। শি অলওয়েজ স্টেইজ হোম, সে সর্বদাই বাসায় থাকে, বের হয় না। শি ওয়ন্ট বি অ্যাট হোম অ্যাট 9 o'clock, কিন্তু সে 9টায় বাসায় নেই বা থাকবে না। কারণ কি? শি উইল হ্যাভ গন টু কলেজ, সে কলেজে গিয়ে থাকবে। সে সবসময় বাসায় থাকে কিন্তু 9টার সময় তাকে পাবে না, সে বাসায় থাকবে না, কারণ সে তখন কলেজে চলে যাবে। তাহলে এই দুইটা সেন্টেন্সের সিকোয়েন্স হিসেবে এই সেন্টেন্সটা ফিউচার পারফেক্ট হয়েছে। আশা করি অর্থের সাথে মিলিয়ে আপনি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি সেন্টেন্স আছে, আই উইল not have given the letter before we will get out of home, বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আমি তোমাকে চিঠিটি দেব না।
এভাবে আমরা জেনে গিয়েছি ফিউচার পারফেক্ট টেন্স। Thank you for watching this video. If you find this video helpful for you, don't forget to subscribe my channel. Keep learning with this channel. Have a nice day. Bye bye.